হাই গাইজ, গুড মর্নিং। আমি মেহেক আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা শোতে ব্যাঙ্গালোর। আর পিছনে সবাই অলরেডি রেডি হয়ে রয়েছে, ওরা আমার ভিডিওতে ঢুকবে বলে, তাই জন্য আমি আর দেরি না করে ভিডিওটা নিয়ে নিলাম, মানে ভিডিও তো ওদেরকে নিয়ে নিলাম। যাই হোক, এখন কটা বাজে দেখো। এখন বাজে হচ্ছে 3:30 বাজে। আমাদের 8:20 ফ্লাইট, কিন্তু বোর্ডিং টাইম 7:20। সরাতে পেছনে 4টের সময় আমরা যাব। মানে আমাদের গাড়ি আসার কথা 3:30 4টের সময়। আমরা অলরেডি সারা রাত না ঘুমিয়ে সুন্দরভাবে রেডি হয়ে, না আমি একটু ঘুমিয়েছি, মিথ্যা কথা বলবো, ঘুমিয়েছি। আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আমার এই ভয়েসে আমরা ঘুমোচ্ছিলাম, মেয়েকে সহ্য হয়নি, তাই ক্ল্যাপ মেরে তুলেছি। ক্ল্যাপ মেরে না, ভয়েস ওভার দেওয়ার পর স্যারে যখন এডিটিং হয়ে গেল, গানটা একটু চালিয়ে একটু নেচে নিলাম। আমি কিচ্ছু জানি না, আমি ঘুমাচ্ছি। আমিও নাচা পরে উঠেছি, মানে ওদের ইয়েতে আমি উঠিনি। আজকে আমরা মাংকো ভাত বাবাই। হ্যাঁ, বাই গাইস, পরে দেখা হবে। বেরিয়ে গেছি গাইস। এখানে সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, গাড়ি এখনো আসছে। পিছনে লম্বা লাইন হয়ে গেছে গাইস, স্যার দাঁড়িয়ে আছে এখানে। কার্ড সাজিয়েছি গাইস, মেয়ে কাজ খইবাজ। স্যার কফি খাওয়াচ্ছে গাইস, আর আমরা হেলার মতন ছবি উঠছে গাইস। ছবি উঠছে আজকে, ছবি উঠছে। ওয়াও, ভেরি বিউটিফুল, নাইস পিক। নাইস। তোকে নিচ্ছি না, তুই কেন মুখটা বাড়াচ্ছিস? আরে স্যার ভিডিও করছে তো। ছবি উঠছে আর আমরা এখানে সবাই বসে বসে ছবি দেখছি। ও ভুলবশত ছবির পিছনে দিয়েছে টুডেজ আউটফিট দিয়ে, শুধু নিজের মুখের ছবি দিয়েছে আস্থা। এখন জিজ্ঞাসা করছে তাহলে কি দেবো। মিস্টেক, ওটা একটা মিস্টেক হয়েছে ওর। তাই দেখি সিট তো আমার অনেক বছর উইন্ডো করে না, আর অনেক বছর পাশাপাশিও সিট পড়ে না। দেখি পাশে কোন কাকু জেঠু বসেছে, কাকু যদি কনভিন্স করতে পারি যে প্লিজ একটু সিটটা যদি চেঞ্জ করো। কেউ চেঞ্জ করে না ভাই, সাইড দুটো কেউ চেঞ্জ করে না। ই আর এ হলে বা এফ হলে সব থেকে অকওয়ার্ড দুটো, বা সি হলে কেউ চেঞ্জ করে না, ওগুলো মিডিলটা হলে কেউ চেঞ্জ করে না। তুই বলতে পারিস না? চলো এবার গাইজ বাসটাতে উঠতেই আমার গা গুলায়। এসে গেছি আমরা ব্যাঙ্গালোরে। এবার আমাদেরকে ব্যাগ কালেক্ট করতে হবে, আর হলো ক্লিনিং হচ্ছে, আর কোথাও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এটা সবে 1 নম্বর, আমাদেরকে 6 নম্বরে যেতে হবে ব্যাঙ্গালোর। এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি, মানে গাড়ির দিকে যাচ্ছি। চলো, বাস এসে গেছে গাইস। বাসে উঠে পা তুলে একদম বসে পড়েছে। পর্দাটা নেই, রাস্তায় এমন জায়গায় রেখেছে এখানকার পর্দাটাই নেই। চলে এসছি আমরা হোটেলে। চল ঢোক, চলো। কি সুন্দর দেখতে। চলো খেতে যাই গাইস। বেবিকর্ন চিকেন শেজওয়ান ভাত সবাই আনছে। এইটা হলো আমাদের রুম। অলরেডি আমরা রুমে ঢুকে গেছি, বাট এই লাইট কোথায় আসছে? চাবিটা কোথায়? রুম কি? এখন আমরা রুমের হুলিয়া চেঞ্জ করছি। দেখো
সাথে এই এসিটাও চালাতে হবে, পয়সা উসুল করতে হবে, মানে আমাদের পয়সাটা কারোর একটা পয়সা যাচ্ছে, এটাও উসুল করবো। অলরেডি রুমের এসি চালিয়ে দিয়েছি। পুরো চিল করে জ্বর বাঁধিয়ে কাশি বাঁধিয়ে নামতে এরকম ঢোল করবো বলে দেখি ঢোল করবে। এত অনেস্ট কথা, মানে আপনারা গাইস ব্লগ দেখবেন কিন্তু এত অনেস্ট কথা বলে ব্লগ খুব কম দেখবেন আপনারা। আমরা ম্যাগি নিয়ে আসতে পারতাম, বাট কেন নিয়ে এখানে চিমনি আছে, যদি তোমরা চিমনি চালিয়ে রান্না করতে চাও তাহলে সেটাও করতে পারো। তারপরে ইন্ডাকশন নেই তো, ওই কেটলি হয়। ওটা গোপন জিনিস খুলে ফেলেছি, বাসন থাকবে মনে হয়। এই মা ফাও এরা পুরো। কিন্তু দুটো গ্লাস দিয়েছে, 3 বোতল জল দিয়েছে। তারপর আমরা আসি রুম টুরে। এখানে এটা আমাদের রুম, আর এটা আস্তার ট্রলি, এটা না তোকে দেখাই যাচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই, লোকে আমার গলা তো শুনতে পাচ্ছে। এই রে অতিরিক্ত দেখা যাচ্ছে তোকে। হ্যাঁ, এবারে হচ্ছে কি, আসো ভিতরে আসো। এই আমাদের রুমের ভিতরে একটা বড় কাবার্ড দিয়েছে। কাবার্ড আমি যেদিন শুনতে যাবো আমার সোনার গয়নাগুলো এইটার মধ্যে লক করে রেখে যাবো। তারপরে এই যে এরকম খুললে এটা ন্যাপথলিনের গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর। আমরা খুলে ঘরটা গন্ধময় করবো। হ্যাঁ ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে আমাদের বাথরুম। তুই যখন হেগে বেরোবি তখন ওই ন্যাপথলিনটা বাথরুমে দিয়ে দেবি। ওইখান থেকে খোলে না, এখানে আমি স্নান করবো যাতে জলটা বাইরে না যায়, কিন্তু দেখা সব হয়ে যাবে। তারপরে এখানে আমি আয়না দেখবো, স্নান করতে করতে এখানে এসে আয়না দেখে যাবো। আর এখানে হাঁটতে হাঁটতে আমি আয়নাটা দেখতে পারি। লোকে আবার আমাকে আনসাবস্ক্রাইব করে। ওখানে দুটো টাওয়াল দিয়েছে আমার আর রাস্তার জন্য, দুজনের দুটো টাওয়াল। এখানে আমাদের ট্রলি। হ্যাঁ, এখানে সুইচ বোর্ড আছে, ফ্যানের রেগুলেটর আছে, এখানে একটা মিরর দিয়েছে। মিররে লাইট ফাইট নেই না, বড় লোকিয়া চালটা ঠিক নেই। লাইট তো উপরে আছে কিন্তু জ্বলছে না, হয়তো মানে এটা হচ্ছে এটা ফাউ বড় লোকিয়া জিনিস, বুঝতে পেরেছিস? সব খারাপ হয়ে গেছে। দেখি তো তলায় নেই, নো লাইটস। আচ্ছা, রুমে একটাই লাইট জ্বলবে? অফ কোর্স। এই লাইটে আমরা থাকবো কি করে? ফ্লিপসে এবারে একটা বড় জানলা রয়েছে, জানলার ওপাশে লোকের বাড়ির জানলা আছে। লোকের বাড়ি নাকি এইটাই আরেকটা পার্ট বুঝতে পারছি না আমরা। লোকের এইটা করলে তো আমার ক্যামেরাটাও নড়বে। আচ্ছা, এবারে আমি এটা বন্ধ করে দিই, আমরা ফ্রেশ হবো যেহেতু। এরকম অন্ধকার রুম। সবাই রুম নাম্বার পাঠাচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে রুম ট্যুর। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট। এখন আমরা এসেছি রশনির রুমে। হাই গাইস, বেশ সুন্দর রুমটা। বেশ আমি আছি আলোকিত করার জন্য। আচ্ছা, টিভি ফিভি চালিয়ে দিয়েছে, বেশ একটা ভিক্টোরিয়ান ওয়াল রয়েছে। ঠিক আছে, আর গান চালাতে বলেছি, আমার কপিরাইট আসবে। আর হচ্ছে গিয়ে এই মিররটা আমার খুব ভালো লেগেছে, বেশ পিন্টারেস্টি মিররটা। যাই হোক, আবার আমাদের রুমে যাই। তো স্নান করে রেডি হয়ে গেছে, এবার যাবো রিহার্সাল করতে নিচে। অলরেডি লেট, তো চলো তাড়াতাড়ি রিহার্সাল করতে যাই। 5 মিনিটস দেখি কে কে এসছে। হয়ে এসে বসে পড়েছে, ইয়ো গাইস, শুয়ে পড়েছে। আমি আদা বসে আছি। আর আমরা এত শীত কাতুরে জানলা মাল্লা খুলে রেখে দিয়েছি। ওই দিকের বিল্ডিংটা খুব সুন্দর। এই এইদিকে আমি রেডি হয়ে গেছি টেকনিক্যালি যাবো বলে। আমার চোখ নিশ্চয়ই আলাদা বলছে, টেকনিক্যালি যাবো বলে রেডি হয়ে গেছি। তো এখন রেডি হওয়ার পর জানতে পারলাম যে টেকনিক্যালি মানে আরো রেডি। তো এখন আমরা এখানে রিহার্সাল করবো একটু। এই যে কারণ মজা গেছে নিশ্চয়ই, ইয়েস মজা মেলে রেখেছি সোফার উপরে। এইগুলো সরিয়ে এখন এখানে রিহার্সাল করবো, তারপর ডিনার করবো, তারপর আমরা টেকনিক্যালি যাবো। ওকে। ঘুম টুম দিয়ে একদম উঠে গেছি, চোখ মুখ ফুলিয়ে। রিহার্সাল শেষ, এখন আমরা খাবার নিতে চলে এসেছি। পুরো রেস্টুরেন্টটাতে এত মেয়ের বেশ সুন্দর লাগছে, সবাই এখানে খাবার নিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছি।
ভিডিও করতে পারি না গাইজ, কারণ খাওয়াতেই মনটা থাকে। খাওয়া শেষ, তাই এখন ভিডিও করছি। খাওয়া শেষ। তো কি খেয়েছো আজকে? আমি আজকে ভেজ পোলাও, চিকেন টিক্কা, চিকেন চিলি পনির আর চিকেনের কি ছিল ওটা? চিকেন না, চিকেন রেশমি চিকেন কাবাব তো ছিলই, চিকেনের ঝোল, আর সাথে হচ্ছে গিয়ে জিলিপি, আইসক্রিম, টক দই খাইনি, আইসক্রিম, স্ট্রবেরি প্লাস চকলেট। রামায়ণ শেষ হয়ে যাওয়ার পর বলছে সীতাকে, পুরো রামায়ণ শেষ হয়ে যাওয়ার পর বলছে সীতাকে, এখন বলছে চিলি পনিরও ছিল, এখন মনে ছিল না কেন? লাস্টে তুই কি খেলি? এক ফোঁটা জল, বিকজ আইসক্রিম খাওয়ার পর জল খেলে ঠান্ডাটা লাগে। কোম্পানির জল সেটা বল। কোম্পানি হচ্ছে গিয়ে এই যে ওদের সো এখন যাবো টেকনিক্যালের বাইরে, ওখানে গিয়ে দেখাচ্ছি, আর গাড়িতে দেখাতে পারছি না, হাতটা খসখস হয়ে গেছে আমার। দেখো সবাই আমরা বার্গার খাচ্ছি, স্যার আমাদেরকে বার্গার দিয়েছি, আমরা এখন না, এটা আমরা পরে খাবো। তো ফাইনালি আজকে কিছু কারণের জন্য আমরা টেকনিক্যালে যাইনি রাত্রিবেলা, আর জাস্ট বিকজ অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই জন্য স্যাররাও আজকে নিয়ে গেল না। কাল মর্নিংয়ে আমরা 6টার সময় মেবি বেরোবো টেকনিক্যালের জন্য। তো কালকের ব্লগটা আমি সেপারেটলি আবার একটা পার্টে করব। সো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে, তেমন কিছু দেখাইনি আমি জানি, তাও যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত যে যার রুমে চলে গেছে, আমরাও আমাদের রুমে চলে এসেছি। রাত্রিবেলায় কি করব, আর তো কিছু করার নেই, আজকে সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে, আর আমি আর রাস্তা মাত্র দুজন আছি, সবাই থাকলে তাও একটা গল্প গুজব হয়। আমরা দুজন এখানে আপাতত বসে আছি বাইরের হলটাতে, একটু পরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড।